ভাই বুঝতেছি এখন, মানে আমারও খুব ব্যস্ততা যাচ্ছে আর কি। আমি যে ক্লাসে জয়েন করছি, একটু পরে মোবাইল দেখে আবার জয়েন করব, তারপর আবার রান্না করতে যাইতে হবে। মানে মানে মেয়েদের তো বুঝে নেই কত কিছুই করার লাগে আর কি। মেয়েদের ভিতরে অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, টপ রেটের সেলারও আছে, এই ঘর সংসার সবকিছু সামলায় অনেক টাকা ইনকাম হ্যাঁ, এই করতে। জন্যই তো বললাম এখন ক্লাস তো যা মোবাইলেও জয়েন করব, এটাও থাকবে ওইটাও থাকবে। অনেকে আছে তারপরে বুঝছেন, বাচ্চা করবো আর কাচ্চা কি। সামলায়, স্কুলে নেওয়া আসা কইরা অনেকে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা মাইরেছে, এমন রেকর্ড আছে কিন্তু, বুঝছেন? মেয়ে মানুষ জি জি ভাই, আগে তো শিখতে হবে, তারপরে না ওইটা করা যাবে। আর শিখতে ওইটা ম্যানেজ করতে হবে, সবকিছু মানাই, সেটা আমি বুঝে দিতে, সবকিছু মানাই আপনাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? যে কোনো ভাবে হোক। জি ভাইয়া। কথা বোঝেন নি? আমি সেটা বুঝাতে চাচ্ছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই আমি। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? ওই স্ক্রিন শেয়ার করিনি, সরি। ভাইয়া করছেন, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা। দেখেন, আমি জাস্ট একটা জিনিস ধারণা দেই, আপনারা মনে করেন এই যে দেখেন, এই যে আমরা সোয়াস প্যানেলে মনে করেন সোয়াসে যাই, এই যে এখানে প্যাটার্নও কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু প্যাটার্ন ব্যবহার করতে পারি, ঠিক না? ইচ্ছা করলে, ঠিক আছে? আবার আপনার যদি মাথায় কোনো আইডিয়া থাকে, আপনি কিন্তু সুন্দর সুন্দর প্যাটার্ন নিজে বানাও ব্যবহার করতে পারবেন। ওকে, কি বললাম? আরো প্যাটার্ন আছে অর্গাটা টাইপের, যে ধরনের প্যাটার্ন যা আছে, এটা ন্যাচারাল প্যাটার্নের ভিতরে কি কি আছে। এখন দেখেন, মনে করেন আমি জাস্ট একটা সিম্পল একটু ধারণা দিই আপনারা, ঠিক আছে? ওকে, কিভাবে আর কি প্যাটার্নটা বানায় এই সোয়াসের ভিতরে নিয়ে কাজ করতে পারেন। ওকে, জি ভাইয়া। এখন মনে করেন, আপনি মনে করেন আমি জাস্ট একটা ধারণা দিই আপনাদেরকে, এই যে একটা লিস্ট নেই, মনে করেন অল শিফট ধরি, অল শিফট ধরি, অলটারও কাজই করেন, অল শিফট ধরি, আমি মনে করেন এইটা সেট করছে, মনে করেন এটা ধরি, ধইরা এরপর আমি শেপ বিল্ডার টুলটা নিই, মনে করেন মাঝখানে একটা ক্লিক করে, অল ধরে না কিনে আমি একটা ক্লিক করে একটা শেপ বানায় ফেলাই, মনে করেন এগুলো আমি ডিলিট করে দিই আমি। আচ্ছা, আরেকটা কাজ করা যায় না দেখি তো, আরেক ধরনের প্যাটার্ন বানানো যাবে এইভাবে, যদি আমি ওভারল্যাপ করে বানাই। এই যাই হোক, এরকম নাড়াচাড়া করে দেখবেন, এত পেছনে এটাতে একটু বানাই, মনে করেন এটা অলটারও কপি করে অল শিফট ধরে একে লাগায় রাখবেন। হ্যাঁ, জুম করে দেখবেন ফাঁকা যেন না থাকে, অল শিফট ধরি আমি, এটার মনে করেন এটা গ্রুপ করে নিই, হ্যাঁ গ্রুপ করে নিই, হ্যাঁ ওকে, শিফট ধরে একটু ছোট করি, মনে করেন এবার আপনি যেই ধরনের প্যাটার্ন বানাবেন এই ধরনের একটা ছোট ডিজাইন করে আপনি করবেন কি, এটা ধরে এখানে অবজেক্টে যাবেন, এই যে প্যাটার্ন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ মেক প্যাটার্নে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, মেকে দেন, তাহলে আপনার এই যে প্যাটার্ন, এখানে আবার সাইজ বড় ছোট করা যায়, এগুলো নাড়াচাড়া করে দেখবেন, এখানে ওকে দিতে হবে, এখান দিয়ে, ঠিক আছে?
বুঝতে পারছেন? প্যাটার্ন নিয়ে তো আর এগুলো তো ইউটিউব অসংখ্য ভিডিও পাবেন। আমি বেসিকটা দেখাই দিলাম, যদি প্যাটার্ন শুধু ওগুলো দেখে দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কি বললাম? ওকে, আমি জাস্ট নিয়মটা দেখাই দিলাম, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই ক্লাস তো আর 100টা ক্লাস মতো শুধু সব নিতে পারবো না, ঠিক না? আমি হয়তো ফাইবার ক্লাস নিয়ে আমি ফটোশপে চলে যাবো, বুঝতে পারছেন? এই শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। এটা মনে করেন এখানটা সাইজ বড় ছোট করা যাবে, হ্যাঁ? কোন সাইজটা দিয়ে? এটা দিয়ে মনে করেন। ওকে, আর এই যে এখানে ডান লেখা আছে না, দেখছেন এখানে? দেখতে পাচ্ছেন? জি, উপরে ডান আর ক্যান্সেল। হ্যাঁ, এখানে ডান লেখা দেন। এখন এই যে এখানে এই যে সোয়াচের প্যাটার্নটা চলে আসছে, বুঝতে পারছেন? এই যে একটু বড় করেন, এই যে শেষে, এই যে আগে একটা বানাইছি আর ওই যে দেখছেন শেষের এটা, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া, ভালো আছে। হ্যাঁ, এবার আপনি যে কোনো জিনিস নিয়ে শিফট ধরে নেন, ওকে? নিয়ে এখানে প্যাটার্ন ব্যবহার, আপনি যদি মন চাইলে এই ধরনের প্যাটার্ন ব্যবহার করবেন বানায়, ঠিক আছে? কি বললাম? ওকে, যেই ধরনের প্যাটার্ন বানাবেন, আমি জাস্ট একটা ধারণা দিলাম আর কি, যাই বানায় ঢোকান না কেন এটা তো ঢুকবে, ঠিক না? সোয়াসের ভিতরে নিয়ে দিতে এবার প্যাটার্ন বানায় আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, গতকালকে আপনার যেটা দেখাইলাম আর কি, মনে করেন ওই যে ফেসবুক কভার সাইজ নিয়ে আমি একটা ধারণা দিয়েছিলাম, ঠিক না? নাকি? জি ভাইয়া। আর আপনার হচ্ছে ফেসবুক পোস্ট, আমার অনেক সময় মনে করেন আপনার নিজের ব্র্যান্ডিং করার জন্য আপনার তো ফেসবুক পোস্টও করা লাগতে পারে, ঠিক না? নিজের পরিচিত বাড়ার জন্য জি ফেসবুক পোস্ট ডিজাইন করা লাগতে পারে। এই প্যাটার্নটা একটু প্র্যাকটিস করে নেবেন। ফেসবুক পোস্ট ডিজাইন করার জন্য সবসময় স্কোয়ার সাইজ নেবেন। কি বললাম বলেন তো? ওই যে ফেসবুক পোস্ট বলকার যে ফেসবুক এডিট ডিজাইন আর কি, জি ভাইয়া, ঠিক আছে? সব স্কয়ার নিব। স্কোয়ার সাইজ নেবেন, ঠিক আছে? মনে করেন আমি 1000 বাই 80 বাই 1080 নিলাম, অথবা 900 বাই 900, 800 বাই 800, এরকম সাইজগুলো নেবেন, হ্যাঁ? ওকে। আবার কোন কোন মার্কেট প্লেসে যেই সাইজগুলো ব্যবহার করলো, যেমন ফিলিপিকে যদি কোনো দিন কাজ করেন, ওরা কিন্তু 2000 বাই 2000 ব্যবহার করে, তাহলে ওই সব মার্কেট প্লেসে যদি কখনো কাজ করেন ফেসবুকে এডিট নিয়ে বা পোস্ট নিয়ে, তখন 2000 বাই 2000 নিলেন, ঠিক না? ঠিক আছে? এখানে মনে করেন কালার মোডটা আরজিবি থাকবে, কালার মোডটা কি থাকবে? আরজিবি থাকবে, ঠিক আছে? এতই প্রিন্ট হবে না, প্রিন্ট হবে না তো। আর ইস কিন্তু 72 রাখবো, ক্রিয়েট ডেডি। এই স্কোয়ার সাইজ নিয়ে আপনি কাজগুলো করবেন, ওকে? এখন আমি মনে করেন একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে ফেলাই, দেখি কি হয়, হ্যাঁ? ওকে, ফেসবুক পোস্ট ডিজাইন তো মনে করেন এমন ভাবে ডিজাইনটা করতে হবে, একে হিজিগিজি করা যাবে না। হিজিগিজি করা যাবে, এটা তো জাস্ট অ্যাড না একটা। আপনার যখন তাকাবে, স্ক্রল করলে যখন ফেসবুকে করবে, মানুষ ম্যাক্সিমাম কতক্ষণ তাকা থাকবে? ওটা ম্যাক্সিমাম 4-5 সেকেন্ড নাকি? এর ভিতরে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে। আচ্ছা, এটা মনে করেন একটা, আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড নিয়ে মনে করেন কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা অ্যালাইন করে নিয়ে, অ্যালাইন টু আর্টবোর্ড, ওকে। একটা ইমেজ নিয়ে আসি, আসলে এটা ইমেজের উপর বোঝা যাবে তো। মনে করেন আমি একটা বার্গার ইমেজ নিয়ে আসি, নাকি বলেন? হ্যাঁ, কথা শোনা যেতেছে আমার? বার্গার কিং লিখে সার্চ দিলে কি হয়? বার্গার পিএনজি ইমেজ হলে ভালো হয়।
সুন্দর কোনো ইমেজই পাই না। এটা কি পিএনজি না তো? আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া। আচ্ছা একটা নিয়ে করি, একটা সুন্দর এটা নেই করে তো এটা না মনে করেন বসাই দিলাম। এটাকে এভাবে রেখে দিবেন, এমবেড করতে হবে না নাকি? এমবেড করে দিতে হবে আর কি। ওকে, ধরেন যে এটা এইভাবে না সব সাইডে নিয়ে রাখি, মনে করেন এখান থেকে কয়েকটা কালার নিয়ে নিই আমরা, ঠিক না? কালার নিয়ে রাখি, বুঝতে পারছেন? কারণ এই ইমেজে ম্যাচিং করে এটা আমার ব্যবহার করতে হয় কারাগুলো, সুন্দর লাগে না তো? সুন্দর লাগে। তো আমি কি করতে পারি মনে করেন, আর একটা শেপ নেই, মনে করেন এমনি একটা শেপ নেই, একটা জাস্ট এটা যেন সমান সমান থাকে একেবারে। কন্ট্রোল কে দিই, মনে করেন কন্ট্রোল কে দিয়ে সে 10 পিক্সেল রাখি। 10 পিক্সেল রাখা এটা সিলেক্ট করে রাইটার পেশ করে এদিকে শিফট ধরে এদিকে সরা, একটু আবার শিফট ধরে রাইটার পেশে ডান দিকে সরালাম, আবার শিফট ধরে ডাউনার পেশ করে নিচের দিকে নামাইলাম, ঠিক আছে? আর একটু সরাই ডান দিকে নিচের দিকে। এটা কেন করলাম বলেন তো? যাতে এই দিকটা আর এই দিকটা সমান সমান থাকে, ঠিক না? কথা বুঝতে পারছেন? কথা বলেন। জি ভাইয়া। কোথায় পাথফাইন্ডার গেল? কোথায় পাথফাইন্ডার? সেই বিল্ডার টুলটা কেটে দিই। পাথফাইন্ডার আপনারা কিন্তু এই যে পাথফাইন্ডার সেই বিল্ডার সবগুলোর প্র্যাকটিস রাখবেন, কারণ দুইটারই প্রয়োজন আছে কিন্তু। এটার মনে করেন এর উপর বসাই দিলাম ওইভাবে, ধরেন যে এইভাবে একটু বসাই দিই।
ঠিক না? নিচের বার্গারের সাথে নিচের কালারটা কেমন লাগতেছে বলো তো একটু। এটা একটু তাহলে গাঢ় করে দিই, এটা যেহেতু লাইট, জি ভাই ভালো লাগতেছে। যেহেতু দুইটা একটু লাইট হয়ে যেতেছে, ঠিক না? যেমন এটাও লাইট কালার, এটাও লাইট কালার হয়ে যেতেছে একটু, নাকি বলেন? নিজের ব্যাকগ্রাউন্ডটা তাহলে আমার একটু গাঢ় করে দিলে আমার মনে একটু ভালো হবে, ঠিক না? হ্যাঁ একটু একটু করে দেন। অথবা যেটা এটা রাখি, এটা তো ডার্ক কালারই আছে, এটা ডার্ক কালারই, ঠিক না? জি ভাইয়া। একটা জিনিস গতকালকেও বলছি, লাইটের সাথে লাইট, ডার্কের সাথে ডার্ক এইভাবে ব্যবহার করবেন না, ঠিক আছে? লাইটের উপরে ডার্ক, ডার্কের উপর লাইট, এইভাবে চিন্তা করবেন, ওকে? তাহলে জিনিসগুলো সুন্দর হবে আর কি। হ্যাঁ, এখানটা কার্ভেচার টুল নিয়ে আর কিছু বানাবো নাকি? রেন টেমলে কিছু একটা বানাই আমি, চেষ্টা করি কিছু হয় নাকি। হ্যাঁ, ট্রান্সপারেন্সি, এগুলো কিন্তু আমি পুরো সম্পূর্ণ, হয়তো আমার ডিজাইনটা খারাপ হয়ে যেতে পারে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই করতেছি, বুঝতে পারছেন? এটা ট্রান্সপারেন্সি, এই ধরনের একটা জিনিস রাখলে কেমন হয়? অথবা এটা কার্ভেচার টুল ব্যবহার করতে এরকম না, আপনি পেন টুলটা বানান, কার্ভেচার টুলটা ডিফল্ট ভাবে কার্ভ করা যায়, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ, ইচ্ছা মতো দিয়ে দেয় কতগুলো, দেখি কি হয়। আচ্ছা, ধরেন যে এইভাবেই রাখলাম, মনে করেন। ভাইয়া এটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, কোনটা? এটা আরেকবার দেখান, এই যে যে করলেন এইটা? হ্যাঁ জি ভাই। এই তো কিছুই করি না, এই যে একটা শেপ নিছি কার্ভেচার টুল দিয়ে, যে কোনো আর কি পছন্দ মতো শেপ নিছি আর কি, আর কি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আর এখান থেকে মাল্টিপ্লাই করে দিছি, বুঝলেন? মাল্টিপ্লাই করে দিছি। অথবা অন্যগুলা দিয়ে দেখবেন কেমন দেখা যায়, অন্যগুলা দিয়ে সফট লাইট দিয়েও দেখবেন কেমন হয় না হয়। হ্যাঁ, চেঞ্জ করে দেখবেন। যেমন এটা তো আমার কাছে ভালোই লাগতেছে, যেমন এই যে ওভারলে দিয়ে দেখলাম, এটা খারাপ লাগতেছে বলেন তো, ঠিক না? ভালো লাগছে। আমার নিচেরটা মাল্টিপ্লাই রাখলাম আর উপরটা ওভারলে রাখলাম, ঠিক আছে? ওকে, এইভাবে রাখি মনে করেন। এটা কাইটা দিই এখন, শেপ বিলার টুল দিয়ে কাইটা দিই মনে করেন। এই জায়গাটা গ্রেডিয়েন্ট ওপেন করে একটু রিভার্স করে দিলে কেমন দেখা যায়?
এইভাবে কালা কুচকুচে তো রাখা যাবে না, যাবে? ডিজাইনের কাজ কিন্তু অনেক ধৈর্যের কাজ। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর লুক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করে যাইতে হবে, বুঝতে পারছেন? এটাই কিন্তু নিয়ম। ওকে, কি বললাম? আচ্ছা, জাস্ট আপনার তো ধারণা দিব এই আর কি বিষয়টা। না, সুন্দর হয় না, ডিলিট করে দিই, বুঝতে পারছেন? ভালো লাগতেছে না, ইয়ে করেন। এটা এটা শেপ নিয়ে নি এখানে, হ্যাঁ? ওকে, এখন কি থাকতে পারে এখানটা? মনে করেন লেখা দিলেন আপনি, আরো সুন্দর, এটা জাস্ট অর্ডার নাও লেখা দিই, নাকি বলেন? এখানটা আমি অর্ডার নাও লেখা দিই।
হচ্ছে আমরা কর্পোরেট ফন্টগুলো ইউজ করি। আপনারা ওই যে গ্রাফিক রিভারতে ঢুকে ঢুকে এগুলো দেখবেন, হ্যাঁ, ওরা কি ধরনের ফন্ট ব্যবহার করছে না করছে এগুলো দেখবেন, ঠিক আছে? কি বললাম, আমার কথা কি শোনা যাইতেছে? এই ধরনের একটা ফন্ট দিয়ে দিই আমি। এই ডিজাইনগুলো ফটোশপে দেখালে মনে হয় ভালো হবে। ফটোশপে তো দেখাবো, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো ফটোশপে ফ্লায়ার দেখাবো, বিজনেস কার্ড দেখাবো, এইগুলো সবই দেখাবো। কথা বোঝেননি? আমি তো মূলত ইমেজের ডিজাইনের কাজই একটু বেশি আমার পছন্দ, বুঝতে পারছেন? আমার কাছে এডিটটা অনেক পছন্দ। না, এডিটটা পছন্দ না এটা বলতেছি না, এডিটিং আমার এতটা ভালো লাগে না। ডিজাইনের ডিজাইনিং এর কাজগুলো আমার কাছে ভালো লাগে, বুঝতে পারছেন? হয়তো আমার যখন প্রয়োজন তো টুকটাক এডিটিং এর কাজ করে লই, ঠিক আছে? কি বললাম, আমার ডিজাইনের কাজগুলোই ভালো লাগে। ফটোশপে ডিজাইন দেখাবো, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পিএইচডি ফাইলের অনেক ডিমান্ড, বুঝতে পারছেন? বিজনেস কার্ড দেখাবো, ইয়া দেখাবো, ফ্লায়ার দেখাবো, সবই ওয়েব ব্যানার সবই দেখাবো, বুঝছেন? কি বললাম, কিভাবে আর ফটোশপে কাজ করার সময় তো আপনার লেয়ার অর্গানাইজ করা আছে, কাজ করতে হয়, ওগুলা তো সবই শিখাইতে হবে। আচ্ছা, মনে করেন এইভাবে রাখলাম আমি। এইখানটা লিখে দিই, মনে করেন আমি স্পেশাল অফার, ঠিক না নাকি? এটা কি যেটা স্পেশাল অফার, এই লেখাটা কি ছোট করে রাখা যাবে যাতে ডাইরেক্ট এখানে চোখ যায়, ঠিক না? অনেক বড় করে দিতে হবে, বুঝতে পারছেন? আর এগুলো ডেকোরেটিভ ফন্ট বা স্ক্রিপ্ট ফন্ট এই ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন যাতে একটু আকর্ষণীয় হয়, হ্যাঁ? ওকে, একটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন এখানে, বুঝেননি কথা? ধরেন যেভাবে লেখা দিলাম স্ক্রিপ্ট ফন্ট, এগুলো তো লোগোর ক্ষেত্রে, ঠিক না? একটু স্ক্রিপ্ট জাতীয় ফন্ট এখানে আছে। জাস্ট সেরিফ ফন্ট আর কি একটা দরকার আমার, বুঝতে পারছেন? সেরিফ ফন্টটা আমি তো ওইভাবে সেরিফ ফন্ট নিয়ে কাজ করি না। সেরিফ ফন্ট কোনগুলো বলেন তো? যেগুলোর ওই মাথা থাকে, হ্যাঁ মাত্রা থাকে, ঠিক আছে? এটা সেরিফ ফন্ট ব্যবহার করে, আবার এক হিজিগিজি বেশি প্যাচাই না, না এটা সেরিফ ফন্ট এখানে হলো সুন্দর। এই যে এটা দিই, হ্যাঁ ওকে, এটা খারাপ লাগতেছে, ঠিক আছে? এই জায়গাটা সেরিফ ফন্ট ব্যবহার করি, ওকে? ধরেন যে এখানে এই যে শেপগুলোর উপরে এটা কিন্তু সাদা কালার টেক্সট আর অন্য কালার টেক্সট সুন্দর লাগবে না, বুঝছেন? কি বললাম, কথা বুঝছেন? আমি যখন কোর্স কমপ্লিট করি এইসব যে বিজনেস কার্ড ফ্লায়ার সব ফটোশপেই করতাম, বুঝতে পারছেন? পরে না আস্তে আস্তে ইলাস্ট্রেটর অভ্যস্ত হয়েছি। কি জানি একটা জিনিস কি দেওয়া যায় আমার, ওই যে একটা আমরা এই যে ধরনের স্পেশাল অফার দেই হবে, এটা একটা লিস্ট নেই মনে করেন, টান দিয়ে নিবেন, সমস্যা নেই। এখান থেকে মনে করেন আপনি জানি এটা এইখানে আছে না, এই যে কি জানি ক্রিস্টালাইজ টুল না স্কেলার টুলের নিয়ে অল শিপ ধরে একটু বড় করেন। এই টুলগুলোর কাজ মনে আছে?
এখানে ধইরা মনে করেন এরকম করে দিই, হ্যাঁ নাকি বলেন? অথবা এই যে এটা কিন্তু ওটার বাইরের দিকে যায়, এটা কি স্কেল আপ টুল কি স্টাইলাইজ নিয়ে দেখি একই এক কাছাকাছি কাজ করে, এটা হচ্ছে বাইরের দিকে যায়, ঠিক আছে? ইন্টেন্সিটি বাড়ায় দেখবেন। না খারাপ দেখা যেতে হবে। ওকে এভাবে রাখি, হ্যাঁ ওকে। এটা লাইনে বসাই দিই, বসাই দিয়ে লেখা দিই আর কি, মনে করেন 50% অফ, ঠিক না নাকি? দেবো লেখা এটা যে 50% অফ, এটা নিচে লিখে দিই। ধরেন যে এটা দিয়ে দিয়ে আমি এই কালার দিলে কেমন দেখা যায়? এটা কি এই লাল কালারটাই খারাপ লাগতেছে? কালার নিয়ে তো আরো চিন্তা ভাবনা করতে হবে হয়তো। ভাইয়া ওই যে ডাইন সাইডে যে কালারটা দিছে না ওইটা জানতে। এই যে এটা হ্যাঁ আর লেখাটা হোয়াইট। না লেখা তো হোয়াইট হবে, এইসব শেপে সাদা হোয়াইটই হবে। ভাই এই যে লেটুস পাতা যে কালারটা না, এটা দেন, এটা বেশি সুন্দর লাগবে মনে হয়। ইয়েলো কালারটা ওই যে ইয়েলোটা। হ্যাঁ হ্যাঁ এটা পড়ছে, ঠিক আছে, হ্যাঁ এটা পড়ছে। এগুলো এই যে ইমেজ থেকে নিয়ে নিয়ে ম্যাচিং করতে হয়, বুঝতে পারছেন? নাহলে তো ডিজাইন সুন্দর হবে না। কথা বোঝা গেছে? এই কালারটা সুন্দর হয়েছে। তাহলে এটার ভিতরে তো আবার সাদা কালার সুন্দর লাগবে না, কালোই ভালো লাগবে, বুঝতে পারছেন? এটা লাইট কালার না, কথা বোঝেননি? এটা কিন্তু সাদা সুন্দর লাগবে না, ভালো লাগতেছে এখন দেখেন তো, কালোই ভালো লাগবে, ঠিক আছে? আর একটু উপর থেকে দিয়ে দেন, এই রাখি। অথবা এই ধরনের একটা ডার্ক কালার দিয়ে দিই কেমন হয়। অথবা যে এই কালারের ওই যে আপনার ওই যে ইয়ার থেকে আমরা কালার থিওরি পড়ছিলাম না, হ্যাঁ এই কালারের অন্য কালার বের করে নেবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই অ্যানালজিস অ্যাপোলজিস এগুলো বের করে নেবেন প্রয়োজনে। আচ্ছা যাই, ওখানে এত ডিটেলসে যাইতাছি না, ওগুলো তো ওয়েবসাইটও দেখাইছিলাম, ঠিক না? ওয়েবসাইট থেকে আপনার ওগুলো এই যে অটো আপনার এত চিন্তা করা লাগে না, আপনি এই কালার কোডটা বসাই দেবেন, ওখানে অটোমেটিক আপনার যা যাকে যে ধরনের কালার দরকার, ঠিক না? অ্যানালগস কালার মনোক্রোম যা যা দরকার সব দেখাই দিব ওখানে, ঠিক আছে? অ্যানালগস মনোক্রোম এটা আরো যা যা দরকার, স্প্লিট কমপ্লিমেন্টারি। আচ্ছা যাই হোক, এখানটা লেখা দিই আমি মনে করেন। এটা নিচে রেখে দিই, ঠিক আছে? এই আর কি বিষয়গুলো, সিম্পল আমি তার কি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ফেসবুক পোস্ট ডিজাইনে তো আর বেশি টেক্সট ইউজ করা যাবে না, কিন্তু বিশেষ করে এটা যে আউটলাইন করে দিবেন তো অবশ্যই এটা তো আউটলাইন করে ব্যবহার করবো, হয়তো সমস্যা হবে না ফটোশপে। কিন্তু ফটোশপে যখন কাজ করবেন 20% এর বেশি ডিজাইনে তুলেন না, 20% এর বেশি টেক্সট কিন্তু ব্যবহার করা যাবে না, নাহলে কিন্তু লোড হবে না ফেসবুকে। বুঝছেন কি বললাম? যখন ফটোশপে কাজ করলে এই জিনিসটা মাথা রাখেন, ঠিক আছে? আর এখানে আউটলাইন করে দিলে আমার মনে না কোনো সমস্যা আছে, ঠিক আছে? কি বললাম বলেন তো? ফটোশপে যদি বানান, ফটোশপে করে দেখাবো আমি।
একটা জিনিস কি লিখবো এখন আমি, ওটা একটু গ্রুপ করে নিই, আউটলাইন করে দিই আমি, কন্ট্রোল এ দিই, আউটলাইন করে দিই। মনে করেন টাইপে যাই, এই দেখেন কন্ট্রোল এ দিলে বাইরে অন্য কিছু দেখা যাইতেছে, ঠিক না? এগুলো তো অবশ্যই রাখা যাবে না, ডিলিট করে দেবেন অনেক সময়। কন্ট্রোল এ দেন, এটাকে আপনি টাইপ থেকে আউটলাইন করে দেন। কন্ট্রোল জিরো গ্রুপ করে মনে করেন, এটার মনে করেন এখানে আমি এটা অ্যালাইন করে দিই। আচ্ছা জোবার সাহেব আছেন না আপনি? জোবার সাহেব আছেন এখানে? জি ভাইয়া। ইয়াটা ফাইবারের ক্লাসটা নিয়ে ফেলাই, বুঝতে পারছেন? কালকে আমি ফাইবারের অ্যাকাউন্ট করবো, আপনার অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করেন কালকে, ঠিক আছে? এটা ফটোশপে যাতে আর ফাইবারের চিন্তা না করা লাগে, শেষ করে এই যে একবার ফটোশপে ক্লাসে ঢুকি, বুঝতে পারছেন? ক্লাসটা শেষ করে দিই, ফাইবারের ক্লাস। আরো সুন্দর কিভাবে করা যায় চিন্তা করবেন, ওকে? এইভাবে এটা একটা গ্রুপ করে রাখি, মনে করেন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, শিফট ধরে এটা নেই, আচ্ছা ঠিক আছে। এদিকে নি, ওকে। এদিকে নেই, এটা বরাবর আছে মনে করেন। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, সবগুলোকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে নেই মনে করেন। এটাকে ধইরা অ্যালাইন টু আর্টবোর্ড এইভাবে দিয়ে দিলাম একটু, ঠিক আছে? প্রয়োজন আরো সাইডে মাইটে এই রাখি প্রয়োজনে। আমার ডিজাইনটা একটু করে দেখালাম, ঠিক আছে? মূলত এগুলো তো কাজ করতে পারবো না আশা করি, কারণ এইসব কাজগুলো একটু সিম্পলই হয়, ঠিক না? সাইজটা কি সাইজ দিবেন বলেন তো, বলেন একজন। স্কয়ার সাইজ দেবো 2000 বাই 2000। 2000 ওটা ফিক্সড না তো, এটা তো ফিক্সড না। যদি কোনো মার্কেট প্লেসে যেমন ফ্রি পে পাত হবে 1:1। হ্যাঁ 1:1, ঠিক আছে। 1 যেমন এটা আমি 1080 বাই 1000, এটা নিচে কত 1080 বাই 1080 নিচে, 1200 বাই 1200, 500 বাই 500 নিয়ে করতে পারেন, 1500 বাই 1500 নিয়ে করতে পারেন, ঠিক আছে? 2000 বাই 2000 বলছি যদি কোনো মার্কেট প্লেসে, যদি যেমন ওই যে ইয়াতে আমি যেমন পিক বেস্টে, যেমন আমি তো অন্যান্য মার্কেট প্লেসে খুব একটা সময় পাই না, ওই পিক বেস্টের টুকটাক ডিজাইন অ্যাপ্রুভ করার চেষ্টা করি। ওইখানে আমি আমার ফেসবুক পোস্ট আছে, ওইখানে মনে করেন ওদের ওয়েবসাইটে যারা করে 900 বাই 900 নিয়ে করে, সে কারণে ওইখানে আমি 900 বাই 900 নিয়ে করছি, ঠিক আছে? আবার এই যে ফ্রি পিকে যারা কাজ করে দেখা যাচ্ছে তারা 2000 বাই 2000 নিয়ে করে, বুঝেননি? ওকে। আবার গ্রাফিক রিভারও যদি ফেসবুক পোস্ট ডিজাইন ওপেন করলে তো দেখা যায় তারা কি ধরনের সাইজ দিচ্ছে, ঠিক না? অ্যাজ ইউজুয়ালি আর কি আপনার মনে করেন সাধারণত চিন্তা করবেন এটা হচ্ছে স্কয়ার সাইজ, ওকে? আচ্ছা এখন কে 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 কোন ধরনের কাজ জমা দিয়েছেন, আমি আপনাদের কাজগুলো একটু দেখি। এই যে একটু প্যাটার্ন বানানো দেখাচ্ছে, ওটা দেখছিলেন জোবার সাহেব আপনি? যে প্রথমে আপনি তো ছিলেন না তখন, দেখলাম। না ভাইয়া। এটা কি ভিডিও দেখে নিন পরে, হ্যাঁ? ইয়া শমিকা সাহেব, আপনি যে 5 স্টার পাইছেন না এই যে ইয়াতে,
শ্রমিক সাহেব আছেন? হ্যাঁ জি ভাইয়া বলেন। এই যে এটা কি 5 স্টার পাইছেন না? সেটা 5 স্টার আর 4 স্টার? হ্যাঁ হ্যাঁ জি ভাই। এটাই সময় শেষ হয়েছে এখনো? না এখনো টাইম আছে 4 দিন। দেখেন এটাতে কিছু একটা হয় কিনা। হ্যাঁ আর ভাইয়া আমাকে মেসেজ দিছে, বলছে এটা একটু আরো মডিফাই। হ্যাঁ আর মডিফাই করে দিন, ডিলে করবেন না কিন্তু। এটা কিন্তু আরেকজন আপনার মেসেজ দেখে আরেকজন জমা দিয়ে দিবে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ভাইয়া। বুঝতে পারছেন? এটা শেষে ওরা উইন করে দিবে, এরকম হয় কিন্তু, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। এই যে এরকম কন্টেস্ট থেকে কিন্তু আপনি যেমন আমার একটা স্টুডেন্ট কিন্তু এরকম কন্টেস্ট করে করে এমনি এক্সট্রা ক্লায়েন্ট পাইছে বাইরে থেকে, মনে করেন প্রাইভেট ক্লায়েন্ট ইউএস এর কাজ অনেক এক পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করে, বুঝছেন? জি ভাইয়া। কন্টেস্টে থাকেন আপনি, তো কন্টেস্টে উইন হবেন, তো এটা ইনকাম করবেন, আবার এখান থেকে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট পাবেন মার্কেট প্লেসের বাইরে। ঠিক আছে। দোয়া করে। ওই যে আমি দেখাইছিলাম, আপনি স্ক্রিন শেয়ার করে $700 একটা কাজ পাইছে, ওটা প্রাইভেট ক্লায়েন্ট কিন্তু ইউ কন্টেস্ট থেকেই পাওয়া এইসব ক্লায়েন্ট গুলো। যারা লোগো নিয়ে কাজ করবেন সাথে সাথে একটু ওই যে ঘাটাঘাটি করে টি শার্টটা নিয়েও প্র্যাকটিস করেন। হ্যাঁ কি বললাম? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। টি শার্ট আর লোগো, তো লোগো যদি পারেন, এগুলো তো কাস্টমাইজ করে কাজ করা, টি শার্টে তো এরকমই, বুঝেননি? লোগো পালা টি শার্ট তো কঠিন কিছু না। আপনার টি শার্টে কাজ করছেন কখনো এই শ্রমিকা সাহেব? জি না ভাইয়া, করা হয় নাই। যেহেতু লোগো নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, টি শার্ট নিয়ে একটু ঘাটাঘাটি করেন। ওকে। টি শার্টে তো কোনো আর্টবোর্ডের সাইজ নেই, সাধারণত 4500 বা 5400 বা 4500 একটা আর্টবোর্ড নিয়ে ওখানে যা লিখবেন ওইটাই টি শার্ট ডিজাইন। কিন্তু ওইভাবে তো করবেন না, একটু মাথা থেকে বাইর করবেন, ঠিক না? এটা হচ্ছে নিশ নিয়ে কাজ করতে হয়। মার্কেট প্লেসে যখন যেই নিশের চাহিদা থাকে সেটা নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে। আচ্ছা এবার বলেন, আপনার কি আপনার কয়টি মাইক্রোসফটের কোনো কাজ কমপ্লিট করছেন শ্রমিকা স্যার? জি ভাইয়া আমার। আচ্ছা এবার যেটা হচ্ছে, আচ্ছা এবার আপনার কাজগুলো দেখি। ইয়া সাহেব না ছিল, আনা সাহেব জয়েন করছিল, গেছে গা? উনি অনেক কাজ আছে, ওনার সামনে দেখা যায় তো। এখন নাজমুর তো কেউ কোনো কাজ দেখে, কোনো কাজ আগের কোনো কাজ দেখি না, এমন কোনো কাজ দেখাবেন কিনা বলেন? ফটোশপে যাওয়ার আগে ফাইবারের ক্লাসটা নিয়ে ফেলে, আর কারো কোনো সমস্যা থাকলে ওটা ক্লিয়ার করি, তারপর টুকটাক তো দেখাইতেছি, যেমন আছে গতকালে ফেসবুক কভার দেখাইছে, আছে ফেসবুক পোস্ট প্যাটার্ন, এরকম টুকটাক দেখাইতে থাকবো। ঠিক আছে। কি বললাম? আমার মূল টপিক কিন্তু, আমার মূল যেগুলো দেখানোর এগুলো ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনের আমার ওটা টার্গেট ছিল, ওটা কিন্তু শেষ করছি, বুঝছেন? কি বললাম? আসলে ফ্রিল্যান্সিং করার সময় এত আইটেম দরকার হয় না, কয়েকটা আইটেম সিলেক্ট করে কাজ করলেই হয়, যেগুলো আপনার ভালো লাগে। ভাইয়া হ্যাঁ আমি বলছি যে আমার যে freelancer.com, এটা তো কোনো রিভিউ নাই, কোনো কিছু না, শুধু আমি ইয়ে করতেছি, কন্টেস্ট করতেছি। আমি যদি এই আইডিটা ক্লোজ করে দিয়ে নতুন করে বলবো কি, নাকি আবার নতুন আইডি গুলো সমস্যা করে? হলে তো সাথে সাথে সমস্যা করবে না, হয়তো পরে করবে। একই না সমস্যা হবে না, আমি তো ক্লোজ বা ডিলিট করে নতুন খুলেছি আবার। এটা সমস্যা হবে না তো, ক্লোজ কর। বলতেছি হ্যাঁ বলেন। নতুন আইডি গুলো সমস্যা হয় কিনা সেটাই বলতেছি। না, আমি তো খুলেছি। আইডি খুললে তো সমস্যা হয় না, যেমন ফাইবারও আপনার অ্যাকাউন্টে যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, আপনি যদি কাজ করেন, আপনি কিন্তু আরেকজনের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, কিন্তু ওটা রানিং রাখতে পারবেন না। বুঝছেন কি বললাম? কথা বুঝেননি? ঠিক আছে। অ্যাকাউন্ট খুললে সমস্যা হয় না, কিন্তু রানিং লাগলে সমস্যা। কথা বুঝছেন?
ভাই ভাই আমার এই অ্যাকাউন্টে তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তো এটা থাকে এরকমই। আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে ওটাতে আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার নাম অ্যাড করা হবে। আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা আপনি এইটার ভিতরে এক কাজ করেন, আপনার এই যে রানিং অ্যাকাউন্টটা এটার ভিতরে মনে করেন আপনার ওই যে ইউজার নেমে সরি ওই যে সেটিংসে ওইখানে সব ব্যাংক ইনফরমেশন ঠিক ইউজার নেম যেটা আছে সেটাই থাক, ব্যাংক ইনফরমেশন ঠিক মানে সব আপনার ভাইয়ের নাম দিবেন এই যেটার ভিতরে চেঞ্জ করা যায় তো, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয় না তো ভাই। ব্যাংক অ্যাকাউন্ট না, সরি যে আপনার ওই আপনার ভাইয়ের আইডেন্টি কার্ড মাইডি করতে পরে ওই যে আইডেন্টি ভেরিফিকেশন এগুলো লাগে, বুঝছেন? আপনার কাজ করতে দিবে, এগুলা কাজ না হয় প্রথমবার হয়তো টাকা উঠাই দিব, কিন্তু সেকেন্ড টাইম যখন টাকা উঠাই দিব না, আপনি যদি এই কাজগুলো না করেন, কিন্তু আপনার কাজ করতে দিবে, ঠিক আছে? ওই যে আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে, অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগে, বুঝছেন? তারপর ওই যে একটা কি কোড দেয় ওটার ভেরিফিকেশন করা লাগে, 3টা ভেরিফিকেশন করা লাগে। এই কাজগুলো যদি না করেন না, তাহলে টাকা উঠাই দিবে না। কথা বুঝতে পারছেন? আপনার কাজ করতে দিবে কিন্তু টাকা উঠাই দিবে না। ওকে, ওকে। এখন কারো কোনো কাজ থাকলে দেন, নাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কাজ থাকলে না আমি দেখে দেই, আগের কোনো কাজ থাকলে যেগুলো প্র্যাকটিস করছেন আমাকে দেখান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছে আলহামদুলিল্লাহ ভাই। আজকে ওরা যে এইমাত্র লিভ নিল, কথা বুঝতে পারছেন? আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ইয়ে ছিল মাত্র লিখছে। হ্যাঁ 7-8 জন ছিল ভাই, আর 3-4 মিনিট আগে আসলে দেখতে পাইতেন ভাই। এই ইলাস্ট্রেটর ক্লাস শেষের দিকে তো ফটোশপে ঢুকবো, সেখানে আর কি সমস্যাগুলো দেখাইতেছে, সে কারণে ক্লাসটা একটু আগে শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, আমাদের কোন স্লট খালি আছে নাকি এখন? আমার তো স্লট খালি নেই এখন। যদি এই যে এইটাকে যদি আমি কম্বাইন করে দিই যে দুইটার সাথে, এই যে 11টার সময় তো আমরা তো 6-7 জন আসে, ওই দুইটার সাথে যদি কম্বাইন করে দিই তাহলে আমাকে একটা ব্যাচ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আপাতত এটা এভাবেই কন্টিনিউ করেন, আমি ব্যাস রেডি করতে পারলে আপনাকে জানাবো। আচ্ছা, আর আমার ওই যে মাইক্রো আর্টসের ক্লাস ভাই কবে থেকে শুরু করাবেন আমার? ওই 3টা ব্যাচে জি জি ভাই। আজকে সোমবার না? জি জি। সোমবার। আগামীকাল মঙ্গলবার, বুধবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু আগে দিন জানেন, তাহলে আমি ওটা আমার ওই যে পুরো ওল্ড ব্যাচের ওদেরকে খবর দেবো, অ্যাটলিস্ট 10টা করে কাজ কমপ্লিট করতে বলবো, ঠিক আছে? দেখি ওখান থেকে। আপনি হ্যাঁ, আপনি সবাইকে ইনফর্ম করে দেন বুধবার থেকে সবার ক্লাস শুরু হবে, ঠিক আছে? টাইমটা আমি আগামীকালকে আপনাকে জানাই দেবো। আচ্ছা ভাই, আপনি আগামীকাল কনফার্ম করেন, আগামীকালই বলে, যদি আবার টাইম একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আগামীকাল কি বলি নাকি? না না, সবাইকে বলবেন যে বুধবার থেকে ক্লাস হবে, কিন্তু টাইমটা আগামীকালকে আমি আপনাকে শিওর করবো। আচ্ছা তো ওদেরকে বলে দিই, তারপর আমি সব বেসে বলে দিই, আমার ওল্ড বেসে যদি কেউ অ্যাটেন্ড করতেছে সবাইকে বলে দিই, ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।